আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতাস লাইফ ডায়েরি। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে। নামাজ পড়ে নিয়েছি, নামাজ পড়ে তাসবিহ তাহরিমা পড়ে তারপরে দোয়া দুরুদগুলো পড়ে এই যে বারান্দায় চলে আসলাম। প্রতিদিন তো আজান শুনে ঘুম ভাঙে, কিন্তু আজকে একটু ব্যতিক্রম হয়ে গেছে। এরকম মাঝে মাঝে হয়, আজান শুনতে পাই না। মানে সেদিন হয়তো বেশি গভীর ঘুম হয়, এর জন্য আজানটা শোনা যায় না। এই যে ভোরবেলা নামাজ আদায়ের পরে দোয়া দরুদ পাঠ করার পরে আমার হচ্ছে আমি সকালবেলায় যে বারান্দায় বারান্দায় আমার সকালবেলা নিরিবিলি সময় কাটাতে খুবই ভালো লাগে। কিছুদিনের জন্য বাড়িতে গিয়েছিলাম, তো বা গাছের যত্ন নেওয়া হয়নি, গাছের পাতাগুলো হলুদ হয়ে গিয়েছে। এগুলোকে একটু ওই গাছটাকে একটু খুঁচিয়ে ওর মাটিতে আমি এই যে জৈব সার দিয়ে দিলাম, আর এগুলোকে পরিষ্কার করে দিচ্ছি। এগুলো অনেক মানে হয়ে গেছে, পাতাগুলো মরে মরে কেমন হয়ে গেছে, আর বড় হয়ে গেছে, ছন্নছাড়া হয়ে গিয়েছে। এগুলো কেটে দিলাম, আর ওই মাটিতে আমি জৈব সার দিয়ে দিয়েছি। আর গাছটিকে হচ্ছে মিলিবাগ পোকায় আক্রমণ করেছে, মিলিবাগ পোকার কারণে এরকম নষ্ট হয়ে গিয়েছে। যে পোকাগুলো সাদা সাদা থাকে, এখন আবার দেখতেছি কেমন হলুদ। ওকে একটু ওগুলো ছাড়িয়ে নিম তেল দিয়ে দিতে হবে। আর এই ভোরবেলায় না দেখুন, গাছের এই সবুজ পাতাগুলো দেখতে কত ভালো লাগে। সবুজ পাতার দিকে তাকালে আমার খুবই ভালো লাগে, খুব শান্তি লাগে। আর এই যে ইট কোঠার ভিতরে না, এই সবুজটুকুই আমাদের শান্তির জায়গা। এই যে বারান্দায় একটু গাছ লাগাই, এই এই সবুজটাই দেখতে পারি। তাছাড়া তো দেখেন চারপাশ দিয়ে সব বিল্ডিং আর বিল্ডিং, কি আর করা, এটুকু নিয়েই শান্তি পাই। এই গাছগুলো লাগিয়েছি সব সময় আমার, আমি যেখানেই যত জায়গায় থাকছি আমার সব সময় গাছ থাকছে। গাছ আমার ভীষণ ভালো লাগে। আমি যতবার কোয়ার্টারে থাকছি আর বাহিরে থাকছি, সবখানেই আমি এই গাছগুলো কষ্ট করে টেনে টেনে নিয়ে যাই। আর এই গাছগুলোই না এখন তো আবার নতুন করে লাগিয়েছি, আগেরগুলো তো নষ্ট হয়ে গিয়েছিল। করোনার সময় আমি যখন বাড়ি যেয়ে বেশ কিছু মাস ছিলাম, তখন আমার সম্পূর্ণ গাছগুলো মরে গিয়েছিল। পরে আস্তে আস্তে আবার এই যে করলাম। আর কোয়ার্টারে ছিলাম, আমার একটা ঘটনা মনে আছে যে আমি কুমিল্লায় যখন রূপসাগর কোয়ার্টারে ছিলাম, তখন আমি এক লেডি অফিসার আমার বাসায় আসছিলেন। উনি আমার গাছগুলো দেখে এত খুশি হয়েছিলেন। আর এমনিতে তো ইউনিটে গাছ, ফুল গাছ লাগানো থাকে খুব সুন্দর করে। তখন ওখানে গাছ টাছ লাগানোর সময় আমার হাজব্যান্ডকে উনি কিছু গাছ দিয়ে দিয়েছিলেন, যে তোমার ওয়াইফকে দেখেছি আমি সুন্দর গাছ লাগিয়েছে, তা সে খুব শৌখিন, গাছকে খুব ভালোবাসে, এই গাছগুলো তাকে নিয়ে দিবা। সে আমাকে ওই গাছগুলো উপহার দিয়েছিল, ফুল গাছ। ওই গাছগুলো অনেক দিন আমার কাছে ছিল। ওই করোনার সময়ে বাড়ি যেয়ে থাকার কারণে গাছগুলোতে তো পানি দেওয়া হয়নি, মরে গিয়েছিল। এটা আমার খুবই ভালো লাগে গাছ লাগানো। আর গাছকে কে না ভালোবাসে বলুন তো? গাছ হচ্ছে আল্লাহ তাআলার রহমত এবং সুন্দর একটা সৃষ্টি। গাছ, ফুল, পাখি, এগুলো তো আমাদের জন্যই আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, আমাদের উপকারের জন্য। এর জন্যই তো গাছ বলেন, পাখি বলেন, আর এদের যত্ন আমাদের নিতে হবে, আর এদের দ্বারাই আমাদের উপকার হবে। আমরা যত্ন নিলে গাছ সুন্দর হবে, আর গাছের দ্বারা আমাদের অনেক উপকার হয়। আর এদিকে দেখেন, আমি তো উবার ভয়েস দিচ্ছে। আমি বাগান থেকে, মানে আমার বারান্দা বাগান থেকে চলে আসলাম। এসে রান্না বান্না করেছি সকালের, খাওয়া দাওয়া হয়েছে। এখন আবার দুপুরের জন্য প্রস্তুতি নিচ্ছি। মাঝখানে বুয়া আসছে, বুয়ার জন্য, বুয়াকে দিয়ে কাপড় চোপড় ধোয়ানোর জন্য ওগুলো গুছিয়ে দিলাম। বুয়া ঘর মুছে দিয়ে গেছে, এখন আমি রান্না বান্না করব। এই যে বাড়ি থেকে নিয়ে আসছিলাম 10 তারিখ কচু শাক আর ডাঁটা সহ নিয়ে আসছিলাম। এই শাক দিয়ে এখন আমি ভর্তা করব। এই ভর্তাটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি।
এই সব ধরনের মশলা তো দেখছেন, আমি সব ধরনের মশলা দিয়েছি, হলুদ, লবণ, পেঁয়াজ কাটা, কাটা মরিচ, কাঁচা মরিচ, শুকনা মরিচ বাটা দিয়েছি, এলাচ অল্প পরিমাণে এলাচ, দারচিনি, জিরা এগুলো বেটে দিয়েছি, দিয়ে সব কিছু দিয়ে সরিষার তেল লবণ দিয়ে মাখিয়ে পাতার উপরে বসিয়ে সুন্দর করে বেঁধে আমি ভাতের ভিতরে দিয়ে দিলাম, একটু সিদ্ধ হয়ে যাবে। এই যে আমি এর ভিতরে আমি তো ভিডিও বন্ধ করে রেখেছিলাম, তারপরে আবার এই যে আসলাম, এই যে দেখেন কি সুন্দর সিদ্ধ হয়ে আসছে। আর আমি এখানে নামিয়ে নিয়ে আসছি, এই যে এরকম হয়েছে। এটাকে মাখিয়ে তারপরে আমি ভাত দিয়ে খাবো আর কি। আমরা এটা খেতে খুবই মজা লাগে, আমার কাছে তো খুবই ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখবেন, খুবই সুস্বাদু হয়। আর রান্না বান্না দুপুরের আরো রান্না করলাম, মাছ ভুনেছি আর ডাউল রান্না করেছি, আর আগের দিনের মাংস রান্না আছে, এগুলো দিয়ে দুপুরে খাবো। আর এদিকে রান্না করছিলাম আর ভিডিও করছিলাম, বৃষ্টি হচ্ছিল, এমন একটা মানে সুন্দর দৃশ্য সব সময় দেখা যায় না। রোদ হচ্ছিল, একদম সূর্য তীব্রভাবে আলো দিচ্ছিল, আর এর ভিতরে বৃষ্টিও হচ্ছিল। এরকম অনেক সময় 1 ঘন্টাখানিক এভাবেই বৃষ্টি হয়েছিল, অল্প অল্প বৃষ্টি হচ্ছিল, আর যে সূর্য ছিল। তারপরে আবার আস্তে সূর্য নিভে গিয়েছে, মানে সূর্যের উপরে যখন মেঘ গিয়েছে আর সূর্যের আলো ছিল না, রোদ ছিল না, পরে আস্তে আস্তে বৃষ্টি একটু একটু করে বেড়ে বেড়ে এই যে এরকম পড়ছে। এরপরে তো অনেক মানে প্রচুর বৃষ্টি, ছাতাতেও মানছে না। আমার মেয়ে শখ করেছে ছাদে আসবে, বৃষ্টিতে ভিজবে, ও অনেক সময় ভিজতেছে, আমি তো ছাতা নিয়ে রেকর্ড করতেছি বৃষ্টি, পরে তারপরে ছাতাতে মানছে না। আর আমরাও ছাদে ছিলাম, আর এই পিচ্ছিগুলোও ছাদে ছিল, দেখুন ওরা যাচ্ছে না আমরা আছি দেখে, আর আমরা যাচ্ছি না ওরা আছে দেখে। আর আমি তো ছাতা নিয়ে ঘুরছিলাম, মেয়ে আমাকে কিভাবে ভিজাবে সেই চেষ্টায় আছে। আর আমারও ইচ্ছা ছিল, আমারও মন চাচ্ছিল বৃষ্টিতে ভিজতে। দেখুন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এই পরিমাণে বৃষ্টি হলে কার মন চায় না ভিজতে বলুন তো। আর কি বড় বড় ফোঁটা হয়ে পড়তেছে দেখুন, এই বছরে মানে আজকেই এরকম বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে, মানে অনেক বেশি পরিমাণে। আর আমি আর আমার মেয়ে দুজন মিলে দুষ্টামি করতেছিলাম যে, আর ওদিকে ওই বাচ্চাগুলো খেলা করতেছিল, এই যে ওদের খেলা দেখে আমারও ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমরা ছোট সময়ে এরকম অনেক দুষ্টুমি করেছি, খেলা করেছি, বৃষ্টিতে ভিজেছি, নদীতে ঝাপাঝাপি করেছি। অনেক সুন্দর ছিল আমাদের ছোটবেলার ছোট সময়টা। এই যে এটা যে কি দুষ্টু ছেলে, অনেক দুষ্টু। যে এরা আর আরো অনেকগুলো ছিল, ওরা মাঝে মাঝে যাচ্ছে আবার আসতেছে, খেলা করতেছে। বেশ, আমি আমার মেয়ে অনেক দুষ্টামি করছি, আমি তো ছাতা নিয়ে ঘুরছি কিন্তু আমি ভিজে যাচ্ছি, বৃষ্টি মানছে না, তারপরেও ছাতা এখনো ফেলিনি, যে ভিডিও করব দেখে আর কি ছাতা ধরে রাখছি, না তা আমিও ভিজতাম। আর ভিডিও করব তো মোবাইলটায় পানি লাগবে, তারপরেও পানি লাগছে। ওরাও অনেক দুষ্টামি করছে, খেলছে, মজা করছে ভীষণ। ভীষণ ভালো বৃষ্টি ছিল এদিন, খুব এনজয় করেছি আমি, আমার মেয়ে, আমার ছেলেটা আসেনি, ও
বুঝতে পারেনি যে এত বৃষ্টি হবে, ও তো বাসায় আছে, আসেনি আর। অনেক দুষ্টামি করেছিলাম। বৃষ্টির আওয়াজটা আপনাদের শোনাবো বলে সব জায়গায় ভয়েস দিচ্ছি না। বৃষ্টিতে ভেজা জুঁই ফুলগুলোকে কত সুন্দর লাগছে দেখুন, মাশাআল্লাহ কত সুন্দর লাগছে, বৃষ্টিতে ভিজছে আর আরও যেন সুন্দর হয়ে উঠছে। আমার তো ভীষণ ভালো লাগছে। আর আমার মতো কে কে এই বৃষ্টির আওয়াজ, ফুল ভালোবাসেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন। যে এখন আর বৃষ্টি দেখে নিজেও আর মানতে পারছি না, বৃষ্টিতে ভিজবো বলে এখন মোবাইল রাখতে আসলাম। মোবাইলটা রেখে আমিও ভিজবো বৃষ্টিতে, বৃষ্টিতে গোসল করে তারপরে যাব বাসায়। দেখি যে কি সুন্দর ফুল, দেখেন বৃষ্টির ভিতরে এত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। পরে তো আমি আর আমার মেয়ে অনেক সময় বৃষ্টিতে ভিজে তারপরে চলে আসছি বাসায়। অনেক সময় ভিজার কারণে তো জ্বর চলে আসবে না, ঠান্ডা লাগবে, এর জন্য চলে আসলাম। এই যে এখনও বৃষ্টি হচ্ছে। আমার বারান্দা থেকে দেখুন কেমন দেখা যাচ্ছে। আমার বারান্দাটা একদম বৃষ্টিতে অবস্থাই খারাপ হয়ে গেছে, এর ভিতরে পানি জমে গিয়েছিল, এটা বেঁধে গিয়েছিল পাতা পড়ে, পানিটা পাস হতে পারেনি, ছাড়িয়ে দিয়েছি, পানি চলে গিয়েছে। এই তো, কেমন লাগলো আপনাদের আমার ভিডিওটি, বৃষ্টি স্নান। যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আর শেয়ার করে দিবেন আপনাদের ফেসবুক থেকে। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দিবেন। আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লেগেছে। আর কোনো আদেশ বা উপদেশ দেওয়ার থাকলে সেটাও আমাকে জানাবেন। কোনো জায়গায় ভুল ত্রুটি থাকলে সেটাও জানাইতে পারেন। আর পাশে থাকবেন ইনশাল্লাহ, আশা করি। আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।